শুক্রবারে বাজার করলো আজকে মাছ মুরগি এগুলা রাখবো এখন ফ্রিজে পোটলা করে করে। আবার মাছ পোটলা করা শেষ দেখি এমন করে না, দেখি সরাও সরাও। আগের মাছ ছোট ছোট পোটলা ছিল যে টুকটাক ওগুলা সব বের করে জায়গা খালি করলাম। দুধের প্যাকেট আটকে যায়, দিয়ে এক সাইড করে করে রাখবো এগুলা। দুপুরে রান্নার জন্য মাছ ভিজাইছি, আর এটা হচ্ছে মাছের তেল, এটা পরিষ্কার করে দিতে হবে। মশলা টশলা নামায় রাখছি। পেঁপে নিয়ে আসছে বাজার থেকে একটা, এই পেঁপেটা 90 টাকা নিছে না, 90 নিছে। কেটে দেখি, শক্ত শক্ত মনে হইতেছে, দেখি কেমন হয়। পেঁপে ছিলে দিই, মনে হইতেছে ভালোই, রংটা অনেক সুন্দর। শক্ত শক্ত এমন পাকা পেঁপে খাইতে ভালো লাগে, আবার যেগুলো বেশি নরম হয়ে যায় ওগুলো এতটা ভালো লাগে না খাইতে, এখন মিষ্টি হইলেই হয়। দাঁড়াও, পেঁপে ফালি করলাম কেটে কেটে, ধুয়ে দেখি খাই দেখি কেমন হয়। পাহাড়ি ইয়েগুলো পেঁপে আনারস এগুলো মজা থাকে। এখন এটা পাহাড়ি কিনা জানি না, পাহাড়ি ফল যতগুলো খাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, মিষ্টি ছিল একদম। ভালো করে ধুয়ে আমরা হচ্ছে পেঁপে খাচ্ছি বসে বসে, আলহামদুলিল্লাহ পেঁপেটা অনেক মজা মিষ্টি। আমার 2 চুলায় হচ্ছে 2 কড়াই, এইটাতে একটা, এই ছোটোটাতে হচ্ছে এই যে বড়ি রান্না করব। বড়ির মশলা নিচ্ছি, আর এখানে কই মাছ ধুয়ে রাখছি, কই মাছ রান্না করব। বাজার থেকে আজকে কই মাছ নিয়ে আসছে, কই মাছ ভুনা করব। এখানে বড়ির মশলা সব দিছি, গরম মশলা, তারপরে হচ্ছে বাটা মশলা। এখন একটু পানি দেয়া কষাবো। আর এটা হচ্ছে একটু বেশি করে পানি দিছি কই মাছের মধ্যে দিছি একটু জিরা বাটা আর অল্প একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কেটেও দিছি। এটা আস্তে আস্তে মশলা কষুক এখানে, আর আমি দিয়ে বড়ি বসাই দিই। কই মাছের পানি মানে কষানোর জন্য যে পানি দিছিলাম ওইটা একটু শুকায় আসছে। এখন হয়েছে এখানে আমি মটরশুঁটি আর একদম ছোট আলুটা যে ওইটা দিয়ে দিব, যেহেতু আমি আর ভুনা করব, একদম আলাদা কোনো পানি দিব না, এই জন্য একটু পানি থাকতে থাকতেই এটা দিয়ে একটু সেদ্ধ হলে তারপরে হচ্ছে মাছ দিয়ে দিব। মটরশুঁটি আর ছোটো আলু দিলাম, একটু বলক ওঠানোর পরে এখন মাছ দিয়ে দিব। এই পানির মধ্যেই মাছ সেদ্ধ হবে, আঁচ একদম কমায় দিব, চুলার আঁচ আস্তে আস্তে সেদ্ধ হবে। কই মাছে কাঁচামরিচ দিয়ে দিব 4টা। কাঁচামরিচ আর হচ্ছে ভুনা ভুনা হবে, এই জন্য পেঁয়াজগুলো দিব পরে, আস্তে আস্তে যখন সেদ্ধ হয়ে যায়। এই পানিটা একবারে শুকাবে, শুকায় যখন তেল তেল হবে পরে তখন নামায় ফেলবো। এটা হইতে থাকে আস্তে আস্তে। আর এখানে বড়ির মশলা আস্তে আস্তে কষাইতেছি, বড়ি দিয়ে দিব, যেন আমি একটু পানি থাকতে থাকতেই দেই। আপনারা হয়তো অনেকে একদম উপরে তেল উঠলে তখন যেন ওইটাও দেওয়া যায়, আমি পানি থাকতে থাকতে দিই, কারণ হচ্ছে যেন মানে মাছ কিংবা মাংসের ভিতরে মশলাগুলো ঢোকে, এই জন্য। বড়ি দিয়ে তারপরে এই যে এখানে হচ্ছে রসুন কেটে রাখছি, আর পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ রসুন দিব। এটা একটু কষুক পানির সাথে, কষায় যখন উপরে তেল উঠবে তখন দিব, কাঁচামরিচ দিব।
বড়ি বলক আসছে, আমি ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়াটা কষানোর সময় দিই না, একটু পরে দিই। ধনিয়ার গুঁড়া আর এই যে মাঝখান দিয়ে চিড়ে রাখা 4টা কাঁচামরিচ দিব। কাঁচামরিচের ঝালটা ভাল লাগে আমার কাছে। আমি কষানোর সময় কাঁচামরিচ দিই, কারণ এভাবে দিলে ঝালটা ছাড়ে কাঁচামরিচের। পানি শুকাক। কই মাছ আমার কমপ্লিট, উপরে তেল চলে আসছে। তারপরেও একদম ডিম আঁচে বসায় রাখছি একটু হওয়ার জন্য, আর একটু হোক, আর 2-3 মিনিট পরে চুলা বন্ধ করে দিব। হয়ে গেছে কই মাছ। আর বড়িও একদম অল্প আঁচে আমি বসায় রাখছি। বড়িটা তো অল্প আঁচেই রান্না করতে হয়, মশলা দিয়ে। মশলাও একটু বেশি দিতে হয়। আর একটু পরে পরে নাড়তেছি, কারণ পানি শুকায় আসছে তো নিচে লেগে যাচ্ছে, এই জন্য নাড়তেছি একটু পরে পরে। এটা আরও শুকাবে পানি, একদম ভাজা ভাজা করবো এটাকে। সময় সাপেক্ষ ব্যাপার বড়ি রান্না করা। চুলায় ভাত, আরেক চুলায় হচ্ছে বড়ি আসতে একদম অল্প আঁচে বসায় রাখছি। আর এদিকে মাছই আসতেছে। আজকে মাছ আনা হয়েছে, মাছ সব ধুইছি, ধোয়া ধোয়া হয়েছে, পোটলা করে রাখছি। বেসিনটা পরিষ্কার করে দিচ্ছি। আমার রান্না বাড়া কমপ্লিট। এখানে কই মাছটা আজকেই কিনে নিয়ে আসছে, এজন্য আজকেই রান্না করলাম। টাটকা মাছ খাবার খাইতে যে মজা, এটা ফ্রিজে রেখে খাইতে ভাল লাগে না। কই মাছ এখানে হচ্ছে ডাল রান্না করছি, আর এটা কালকে সবজি গরম করে রাখছি। আর এখানে ভুড়িতে পরে হচ্ছে আমি আস্তা রসুনের কোয়া আর একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি, দিয়ে এখন আঁচ একদম কমায়া একটু পরে পরে নাড়তেছি। এটা আর একটু সময় লাগবে হইতে। আর ভাত বসাইছি একদম শেষে। এগুলা হইলে আমার রান্না বাড়া কমপ্লিট আজকে। ভাত খেতে বসতে বসতে 4টা বেজে গেছে, 4টার বেশি বাজে। বাজার নিয়ে আসছে, মাছ টাছ গোছায় রাখতে সব, আবার রান্না বাড়া করলাম, দেরি হয়ে গেছে। সালাদ বানাইছে, এখানে সালাদ নেই।